সামরিক শক্তি বাড়াতে ইরান বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করবে না। সমর শক্তি বাড়ানোর তীব্র প্রতিযোগিতায় বিভোর দেশগুলো। শান্তিপ্রিয় দেশগুলো সমর শক্তিতে বলীয়ান হতে না চাইলেও অন্তত আত্মরক্ষার প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করছে, এমনকি সামরিক বিভিন্ন জোটেও যোগ দিচ্ছে। এদিক দিয়ে ইরান খুবই অগ্রসর। দেশটির অতীতে ইতিহাসই বলে দেয়, সমর শক্তি ও কৌশলে ইরান অন্যান্য দেশের মতোই পিছিয়ে থাকার পাত্র নয়। বাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন অনুযায়ী ইরান এক নতুন ড্রোন তৈরি করেছে। নিজস্ব নকশায় তৈরি এই ড্রোন ভিডিও-এল প্রযুক্তির, অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় উঠতে ও নামতে পারে। এই ড্রোনের আরেকটি সুবিধা হলো স্থির থেকে উঠতে পারে এবং এটি দূরপাল্লার। ইরানের সামরিক সূত্রে প্রেস টিভির প্রতিবেদন বলছে, ড্রোনগুলোর নাম হোমা ও দিবেদান। এফপিবি ধরনের আরেকটি আত্মঘাতী ড্রোন আছে যার নাম শাহিন-1। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাহেদান বিমান ও ড্রোন ঘাঁটিতে এগুলোর উন্মোচন করা হয়। হেমা ড্রোনটি সর্বোচ্চ 12,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে এবং এর নাইট ভিশন প্রযুক্তির কারণে ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার ক্ষেত্রে এই ড্রোন বেশ সহায়ক। দিবেদান ড্রোন ওজনে হালকা ও মনুষ্যবিহীন প্রযুক্তিতে পরিচালিত। এটি ডে ও নাইট উভয় ভিশনেই রয়েছে। শিগগির এই ড্রোন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটে যুক্ত হতে যাচ্ছে। এর অন্যতম গুণ হল লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা। ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এই ড্রোনও উদ্ধার তৎপরতায় অংশ নিতে সক্ষম। দিবেদানের সবচেয়ে বড় সক্ষমতা হলো আকাশযানের কোনো দলের সাথে এটি একসাথে উঠতে পারে এবং একই সঙ্গে নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এই ড্রোন উঠতে পারে সর্বোচ্চ 6,000 ফুট পর্যন্ত উচ্চতায়। শাহিন-1 এফপিবি ড্রোনকে বলা হয় সময়ের চেয়ে এগিয়ে থাকা ড্রোন। এর মধ্যে একে ভবিষ্যতের যুদ্ধের জন্য উপযুক্ত একটি ড্রোন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। সুতরাং বর্তমানে এটি অনন্য। অনেক উঁচুতে এবং দীর্ঘ সময় ধরে উঠতে পারা এই ড্রোনের দ্রুত গতি দিয়ে স্থির ও চলন্ত সব রকম লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংস করতে পারে। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নজার নিমতি বলেছেন, তাদের ইউনিট উপলব্ধি করতে পেরেছে আধুনিক যুদ্ধের সবশেষ প্রযুক্তির অস্ত্র সরঞ্জাম সাথে রাখার বিকল্প নেই। বিশেষ করে ড্রোন উড়ালযান, এগুলো মনুষ্যবিহীন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে বলেও তিনি মনে করেন। ইরান এক্ষেত্রে সুস্থ হচ্ছে বলেও তিনি জানান। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সমরবিদ ও সমর প্রকৌশলীরা যুদ্ধাস্ত্রের নকশা থেকে তৈরি করা পর্যন্ত আত্মনির্ভরশীল হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ বারবার বলে আসছেন, সামরিক শক্তি বাড়াতে ইরান বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করবে না, বিশেষ করে প্রতিরক্ষা খাতে এবং তা ক্ষেপণাস্ত্রকে অগ্রাধিকার দিয়ে।